ওকে, সো আমরা হচ্ছি আজকে আর্টিকেল ব্যাপারটা করবো, আর্টিকেলের ইস্যুগুলো। আর্টিকেল গুলো কি এমনি জাস্ট রিক্যাপ করার জন্য, আপনাদের কারো মনে আছে কিনা আর্টিকেল কোনটা কোনটা ছিল A1-এ? মানে কোন জিনিসগুলো আর্টিকেল আমরা ইউজ করতাম নর্মালি? লো, লা, লে, দো, দে, দু, এগুলো ইউজ করতাম। সো ওই জিনিসটাই একটু মনে রাখতে হবে, কারণ আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন, সো হোয়াট ইজ আর্টিকেল? নর্মালি আমরা হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনের আগে আপনার ওটাকে ডিফাইন করার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আর্টিকেল। ইংলিশে বলতে গেলে এ এন্ড দা, এই তিনটা ছিল আর্টিকেল ইংলিশে। ফর ইংলিশ এ এন্ড দা ছিল, ফ্রেঞ্চে আবার ডিফারেন্ট হবে। তো একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে যেমন হচ্ছে এ এন্ড দা, জাস্ট ভাওয়েলের উপর চিন্তা করে, ভাওয়েল ভাওয়েল হলে এন, ভাওয়েল না হলে এ, আপ যেটা আর কি, এটা আমরা ইউজ করতাম ইংরেজিতে। কিন্তু ফ্রেঞ্চে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ফ্রেঞ্চে হচ্ছে আপনার আর্টিকেলটা চেঞ্জ হবে জেন্ডারের উপর এবং নাম্বারের উপর। এখানে কিন্তু ভাওয়েল ম্যাটার করে, কিন্তু মেইন চেঞ্জটা করবে হচ্ছে আপনার জেন্ডার আর নাম্বার। এখন কার জেন্ডার কার নাম্বার, যে কথা বলতেছে তার কিন্তু না। যেমন আমি যদি বলি আমার একটা কুকুর আছে, আমার একটা কুকুর আছে, ইটস আমার। আমার মানে হচ্ছে আমি একটা মেল মেল পার্সন, সো এখানে কনসিডারেশন মেল আসার কথা, কিন্তু ব্যাপারটা এখানে আসবে না। ব্যাপারটা হবে যে জিনিসটা আছে, শিয়া, কুকুর, ডগ, শিয়া, ওইটা কি ফ্রেঞ্চে মাস্কুলা আর ফেমিনা, ওইটা ম্যাটার করবে। যার সম্পর্কে কথা বলতেছি সে কি মাস্কুলা আর ফেমিনা নাকি সিঙ্গুলার প্লুরাল, এই বিষয়টা তখন আমাদের কনসিডারেশন আনতে হবে। এখানে যে কথা বলতে সাবজেক্ট ওর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। ওকে, সেই জিনিসটা আমরা একটু আরো ডিসকাস করি। নর্মালি ফ্রেঞ্চে তিন ধরনের আর্টিকেল আছে। আর্টিকেল, আর্টিকেল দে ফিনি, ডেফিনেট আর্টিকেল যেটা হচ্ছে আমাদের ইংলিশে ছিল। তা কোনো কিছু একদম স্পেসিফিক ভাবে বলা, দা পেন, দা ডগ, দা পার্সন, একদম নির্দিষ্ট করে কথা বললাম, সেটা হচ্ছে দা। আর কোনো জাতিকে বললাম, পুরো একটা নেশন, দা হিউম্যান, নির্দিষ্ট ভাবে একটা জাতিকে বললাম, দিস ইজ আর্টিকেল ডেফিনি। আবার হচ্ছে আর্টিকেল আনডেফিনি আছে, যেটা হচ্ছে আপনার এভারেজ, কাউকে নির্দিষ্ট করে বললাম না, একটা কুকুর, এ ডগ, একটা বিড়াল, আ ক্যাট, একটা আওয়াল, আর আপনার এনিথিং হতে পারে, ইয়ক হতে পারে, অ্যান ইয়ক, অ্যান ইয়ক। সো দিস আর দ্য আনডেফিনিট, ডেফিনেট না। আর ফ্রেঞ্চে অ্যাডিশনালি একটা ব্যাপার আছে ফ্রেঞ্চের জন্য, সেটা হচ্ছে পাখতিতিভ। পাখতিতিভ, এই আর্টিকেলটা কিন্তু ইংলিশে নাই, এটা ফ্রেঞ্চের জন্য শুধুমাত্র, পাখতিতিভ। হ্যাঁ, তো এটা আমরা ডিসকাস করব। প্রথম, ডেফিনেট আর্টিকেল যারা, ডেফিনেট আর্টিকেল হচ্ছে স্পেসিফিক ভাবে আমি যখন কাউকে বা কোনো জিনিস সম্পর্কে বলতেছি স্পেসিফিক ভাবে, এই বইটা, এই টেবিলটা, এই কলমটা, দ্যাট ইজ আর্টিকেল ডেফিনিট, দ্যাট ইজ দা ইন ইংলিশ। বাট ফ্রেঞ্চে যেটা হয়, ফ্রেঞ্চে হয় লো, লা, অর লে। মাঝখানটা আপনাদের বাদ দিলাম, এল অ্যাপোস্ট্রফটা একটু বাদ দিলাম আপাতত। লো, লা, লে, এই তিনটা হয় ফ্রেঞ্চে। অ্যাজ পার জেন্ডার, অ্যাজ পার নাম্বার চেঞ্জ হবে। যেমন যদি আমি যার সম্পর্কে কথা বলতেছি সে যদি মাস্কুলা হয়ে থাকে, মেল জেন্ডার, অ্যাজ পার ফ্রেঞ্চ গ্রামার। আবার সে যদি সিঙ্গুলার হয়ে থাকে, যেমন লিভ, লিভ ওয়ার্ডটা ফ্রেঞ্চরা মাস্কুলা হিসেবে দেখে, বই, বইটাকে ওরা মাস্কুলা হিসেবে নেয়। তারপর শার্ট, বিড়াল, শিয়া, কুকুর, তারপর হচ্ছে আপনার হোটেল, হোটেল, এগুলোকে ওরা মাস্কুলা হিসেবে নেয়। তো এইসব ওয়ার্ড, এই মাসগুলো হিসেবে নেয়ার কোনো রুলস আছে নাকি, যে এই যে আপনাকে তারা শিয়া প্লাস মানে হোটেল, এটা যে নিল মানে মাস্কুলার হিসেবে, এটা নেওয়ার জন্য কোনো আপনার মানে রুলস নাই নাকি?
ফ্রেঞ্চে এটা ওরা গ্রামারে অফিসিয়ালি যেটা বলে এটার কোনো রুলস নেই, আপনাকে নাউনের সাথে সাথে এটা শিখতে হবে, এটা মাস্কুলার ফেমিনা। বাট 90% ক্ষেত্রে একটা রুল কাজ করে যেটা অফিসিয়ালি না, কিন্তু 90% ক্ষেত্রে কাজ করে। কোনো ওয়ার্ডের লাস্টে যদি ই থাকে, দ্যাটস উ, কোনো ওয়ার্ডের লাস্টে যদি উ থাকে, সেক্ষেত্রে 90% চান্স হচ্ছে আপনার ওয়ার্ডটা বা নাউনটা ফেমিনা হয়ে যায়, ফেমিনা। এটা কিন্তু 100% না, 90% ক্ষেত্রেই কোনো ওয়ার্ডের লাস্টে উ থাকলে সেটা ফেমিনা হয়ে যায়। যেমন এই যে ভুয়াতু, লাস্টে ই আছে, এটা ফেমিনা। কিন্তু এক্সেপশনালও আছে, যেমন লিভ, আগের ওয়ার্ডটা লিভ, লাস্টে ই আছে কিন্তু এটা মাস্কুলার। এরকম কিছু ওয়ার্ড আছে যাতে লাস্টে ই থাকার পরেও মাস্কুলার, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস লাস্টে ই থাকলে সেটা ফেমিনা হয়ে যায়, ফিমেল জেন্ডার। তো এটা একটা মানুষ ফলো করে এবং এটা কাজও করে অনেক সময়, মোস্ট অফ দ্য কেসেস এটা কাজ করে। সাদত ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা, ক্যাচ করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, জি, থ্যাংক ইউ। তো এখন যদি মাস্কুলা হয়ে থাকে, আমার যার সম্বন্ধে কথা বলবো সে যদি মাস্কুলা হয়, দেন আই হ্যাভ টু ইউজ লো। ইট সাউন্ড লো। আমরা অনেক প্যারাগ্রাফে পড়ছি আগে লো, এই ওয়ার্ডটা পড়ছি, লা ওয়ার্ডটা পড়ছি। সো যদি মাস্কুলা সিঙ্গুলার হয় লো, ফেমিনার সিঙ্গুলার যদি হয়, যার সম্বন্ধে কথা বলতেছে সে যদি ফেমিনা হয়, ফ্রেঞ্চ অ্যাজ পার ফ্রেঞ্চ রুল, সেটা যদি ফেমিনা ওয়ার্ড হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয়, then we have to use la, that is la, লো, লা। এবার একদম নিচেটা চলে আসেন, লে, ইটস লে, LES, দ্যাট ইজ লে। লেটা হচ্ছে কি আপনার, যখন আমি যার সম্পর্কে কথা বলতেছি সেটা যদি প্লুরাল হয়, যদি সেটা প্লুরাল হয়ে যায়, সেক্ষেত্রে মাস্কুলা হোক ফেমিনা হোক ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটারই করবে না। মেল জেন্ডার ফিমেল জেন্ডার ম্যাটারই করবে না, সেখানে সরাসরি চলে আসবে লে। প্লুরাল হলেই লে। এখন প্লুরালটা বুঝবো কিভাবে? প্লুরালটা বোঝার ওয়ে হচ্ছে, ওই যেই যার সম্বন্ধে কথা বলতেছি, যে নাউনটা বা প্রোনাউন যেটাই থাকুক, ওইটা লাস্টে একটা এস থাকবে। ওইটা লাস্টে এস থাকলে সেটাকে আমরা বুঝবো যেটা প্লুরাল। তো তার আগে আমাকে লে দিতে হবে, নট লো নট লা, লে দিতে হবে। আর কখনো যদি এমন কোনো ওয়ার্ড আমার সামনে চলে আসে যে ওয়ার্ডটা শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, AEIOU, ভাওয়েল দিয়ে শুরু হয়, অথবা এইচ, দ্যাট ইজ আশ ইন ফ্রেঞ্চ, আশ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আপনার এল অ্যাপোস্ট্রফি, তখন লো, লা দরকার নাই, আপনার এল অ্যাপোস্ট্রফি দিতে হবে। কিন্তু রিমেম্বার, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরও যদি ওয়ার্ডটা প্লুরাল হয়, তাহলে কিন্তু কোনো রুলসই খাটবে না, লো এর রুলসও খাটবে না, লা এর রুলসও খাটবে না, এল অ্যাপোস্ট্রফি রুলসও খাটবে না, কোনো রুলসই খাটবে না, সরাসরি লে। যদি প্লুরাল হয়, যেটাই হোক সেটা লে, মাস্কুলা হলে লো, ফেমিনা হলে লা, আর ভাওয়েল অথবা এইচ দিয়ে শুরু হলে এল অ্যাপোস্ট্রফি। তো এই যে বিষয়টা, এটা আমাকে একটু সাইফুল ভাইয়া ডিসকাস করবেন তো, সাইফুল ভাইয়া জি ভাইয়া, একটু কাইন্ডলি। এতক্ষণ যেটা ডিসকাস করলে ভাই সেটা বলবো। জি ভাইয়া, আমি একটু আপনাকে জয়েন করেনি, তারপর আপনি বলেন। হ্যাঁ, জি ভাইয়া, আপনি এখন এটাকে একটু আমাদের সাথে ডিসকাস করে দেন, আমরা শুনি ব্যাপারটা। এটা ভাইয়া, আর্টিকেল গুলা বেসিক্যালি তিনটা আছে, ডেফিনি, ইনডিফিনি, একটা হলো পার্টিটিভ। পার্টিটিভটা নর্মালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় না। এখন ডেফিনি যেটা বর্ণনা করা হচ্ছে, সেটাতে চারটা অপশন আছে আর্টিকেল: লো, লা, এল, এক্সো, লে। লোটা ইউজ করা হয় সিঙ্গুলার ম্যাসকুলিন হলে, যেটা সম্পর্কে বলা হবে সেটার উপর নির্ভর করবে সাবজেক্টটা, ওই জেন্ডারটা কি হবে। আর লাটা ইউজ হবে ফেমিনিন সিঙ্গুলার হবে, সাধারণত এটা ইউজ হয়। এটা ইউজ হয় প্লুরাল হলে, সেটা সিঙ্গুলার বা প্লুরাল সেটাই হোক, এক্ষেত্রে লে ইউজ হবে। আর লে একশোটা ইউজ হবে যদি সিঙ্গুলার বা প্লুরাল যে ওয়ার্ডটা আছে, নাউনটা আছে, সেটা যদি
ভাওয়েল হয়, স্টার্ট ওয়ার্ডটা যদি ভাওয়েল হয় তাহলে এল এক্সোএল হবে। হুম, ঠিক আছে ভাই, তাহলে এই চারটা বিষয় নাফি ভাই আমি দেখছি আপনি আপনি কোশ্চেন করতেছেন যদি জার্নিতে আছেন। ওকে, সো এই যে সাইফুল ভাই ব্যাপারটা ডিসকাস করলো, লো ফর মাস্কুলার সিঙ্গুলার, লা ফর ফেমিনাইন সিঙ্গুলার, লে ফর প্লুরাল, হোয়াট এভার দ্য জেন্ডার, এখানে কোনো ম্যাটারই করবে না জেন্ডার, দ্যাটস লে ফর প্লুরাল। আর যদি কখনো আপনার সিঙ্গুলারের ওয়ার্ডটা এইচ অথবা ই অথবা এ ই আই ইউ ইউ বাওয়েল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ওই ই অথবা এটাকে সরাই দিয়ে আমাদেরকে এল অ্যাপস্ট্রফ দিতে হবে। সো যদি আমি একটু লক্ষ্য করে দেখি, প্রথমটা লো লিভ দা বুক, একটা নির্দিষ্ট একটা বই, লো লিভ। এন্ড পরেরটা হচ্ছে লা ভোয়াতু দা কার, একটা স্পেসিফিক কার, লা ভোয়াতু। এটা হচ্ছে লো তেল, এটা কিন্তু লো হোটেল না, ইটস লো তেল। এইচ তো মিউট, এইচ এর ফ্রেঞ্চে একটা বিষয় হচ্ছে কি, এইচটা আপনার লাইক 99.999% ক্ষেত্রেই আপনার মিউট থাকে। আমি এখন পর্যন্ত এরকম কোনো ওয়ার্ড পাইনি যেখানে হচ্ছে আপনার এইচটা প্রনাউন্সিয়েশন হয়েছে। বি1 পর্যন্ত এমন কোনো ওয়ার্ড আমি এখন পর্যন্ত পাইনি, ইভেন বি2তেও পাইনি যে আপনার এইচটা প্রনাউন্সিয়েশন হচ্ছে, সব জায়গায় মিউটই থাকে দেখলাম। সো এটাকে লোহো তেল না বলে ইটস লো তেল, এইচটা নাই, লো তেল। লে কুল, দ্য স্কুল, লে কুল, ফাইন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে লাস্টেরটাতে অফ, অফ মানে হচ্ছে বাচ্চারা, চিলড্রেন। তো যেহেতু অফর পরে একটা এস আছে, উচ্চারণ কিন্তু অফ হবে না, অফ অফ অফই থাকবে, উচ্চারণ সেম। কিন্তু এসটা যে আছে এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা প্লুরাল। সো এই বাচ্চারা কি মেল ফিমেল ডাজন্ট ম্যাটার, এখানে সরাসরি লে চলে আসছে, লে। তো এগুলো ছিল রুলস। এখন সুমা আপু, সুমা আপু, এই যে প্রথম সেন্টেন্সটা আপনি একটু করেন করে এখানে আর্টিকেলটা আপনি কি কি আইডেন্টিফাই করতে পারেন একটু ডিসকাস করেন একটু। লেলিবে ইসা লা টেবল। যাবো, তাহলে এখানে লো কেন হলো, এটা লো লিভ, লো কেন এটা হলো? এটা মাস্কুলো বাই মাস্কুলো, এখানে লিভে বই, বই এখানে হচ্ছে নাউন আমরা ধরে নিচ্ছি সেজন্য মেবি। এক্স্যাক্টলি, বইটা হচ্ছে নাউন এবং এটা মাস্কুলার, লিভ, এটা হচ্ছে লিভ, মাস্কুলার হওয়ার কারণে লো। বাট এই লাইনের পরে আবার দেখতেছি লা ডাবল, লা ডাবল, লা হলো এটা ফেমিনা, কারণ এখানে টেবিলটা ওরা ফেমিনা ধরে। এক্স্যাক্টলি, লা ডাবল ইটস আ ফেমিনা। সো লো লিভ এ সুখ লা ডাবল মানে দ্য বুক ইজ অন, সুখ ইজ অন দ্য টেবল। এখানে দুটো আর্টিকেল, লো আছে লাও আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুমা আপু, থ্যাংক ইউ। এরপরে নোবেল ভাই একটু এটাকে ডিসকাস করুন তো, এই যে সেকেন্ড যেটা লা বোয়াতো এ খোঁজ, এটা বোয়াতোটা মানে কার, মানে নাউন নাউন বোঝাচ্ছে আর কি। তো এটা ফ্রেঞ্চরা মাস্কুলিন হিসেবে ধরে, তো যার কারণে লা আর্টিকেলটা আসছে আর কি। মাস্কুলা আর ফেমিনা, আচ্ছা, এটা ফেমিনা হিসেবে ধরে। ফেমিনা এক্স্যাক্টলি, ফেমিনা হিসেবে ধরে জন্য লা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। এখন হচ্ছে শাহিদ ভাইয়া আছেন, শাহিদ ভাই, একদম লাস্টেরটা দেখেন তো, একদম last। লে লে অফ জুয়ে, লে মানে লে এটা একটা ইয়া আপনার এই আর্টিকেল, এখানে অফন, এটা অফন এস আছে, এটাতে আপনাকে শিশুরা বুঝাচ্ছে, অনেকগুলো শিশু যারা আপনাকে মানে খেলা করতেছে আর কি, প্লেইং। এই তো এখানে এটা আপনার প্লুরাল, এই জন্য আপনাকে এখানে লে হয়েছে। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, লে হয়েছে। তো এখানে ভাইয়া তো যেহেতু যে প্রনাউন্সিয়েশন একটু ইস্যু ছিল, আমি একটা ছোট্ট প্রনাউন্সিয়েশনের কথা বলে দিই। সেটা হচ্ছে এই লের লাস্টে এস আর এইটার লাস্টে উ ভাওয়েল, সেক্ষেত্রে এটা উচ্চারণটা হবে লে জফ,
লে লে জোয়া না, লে জোয়া ফন এক্স্যাক্টলি লে লে জ জোয়া ফন লে জোয়া ফন মানে একটা এটা তো আবার গিয়ে মানে একাত্র হইলেও কিন্তু ওই যে লোকালের মতো আপনাকে স্কুলের যেমন এল হইলো এই ধরনের কোনো আপনাকে অ্যাপোস্ট্রোফি সাইন বা একটা কোনো অক্ষর হয়ে যায় নাকি নাকি না, প্লুরাল হলে আপনার একদম আর কোনো রুলসই থাকবে না, সরাসরি প্লুরাল হলেই লে। আচ্ছা তাহলে লে জোয়া ফ লে জোয়া ফ নাকি এক্স্যাক্টলি এসটাকে দিয়ে এটাকে ধরে ফেলবেন, লে Correct. জং ফ। লে জং ফ ইস্যু। ভাইয়া এখানে আমার একটা জানার ছিল ভাইয়া। জি জি প্লিজ। এখানে আমি যদি যে বলি যে দ্য দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য স্টেডিয়াম, তো সেক্ষেত্রে কি এভাবে লিখবো, মানে লিখবো কিনা যে লে জফ জুয়ে দলা ইস্তাদ। এক্স্যাক্টলি les enfants jouent, এটা জু, হ্যাঁ এটা জু, les জু। enfants dans la stade। আচ্ছা জি ভাই, জি থ্যাংক ইউ। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার, এখানে কিন্তু দুইটা আর্টিকেল আছে, ওই যে আপনার তাদের আগে আবার একটা দিলেন, ওই লা দিলেন যেটা বিকজ ফেমিনা দেখে। ওকে, সো একটু লম্বা লম্বা সেন্টেন্স ইউজ করতে পারলে ভালো। তো এটা হচ্ছে আপনার গেল ব্যাপারটা, আর আগেরটা হচ্ছে আপনার নর্মাল, যেটা হচ্ছে আমরা এই যে ইটাকে কেটে দিলাম, লেকুল লেকুল লেকুল। হ্যাঁ, তো এটা গেল একটা ব্যাপার। তো দ্যাটস ফাইন। এই বিষয়টা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? ওকে, না থাকলে ফাইন। তো এবার হচ্ছে আপনার, আমরা পরে চলে যাচ্ছি। আর্টিকেল হচ্ছে আপনার আনডেফিনি। আনডেফিনি যে আর্টিকেলটা, সেটা হচ্ছে আপনার যেটা কোনো ডেফিনেট কোনো কিছু আসবে না। কোনো একটা হচ্ছে আপনার ডেফিনেট ভাবে আপনি চিন্তা করে দেখেন যে দা পেন, দা বুক, দা ডগ, এরকম না। এখানে হচ্ছে আ পেন, আ বুক, আ ডগ, এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার আনডেফিনি, ইনডিফিনিট আর্টিকেল। তো সেক্ষেত্রে মাস্কুলার সাঙ্গুলিয়া হলে ফেমিনা সাঙ্গুলিয়া হলে উন, অ্যান্ড প্লুরাল হলে দে। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফের কোনো ইস্যু নেই। হ্যাঁ, অ্যাপোস্ট্রোফের কোনো ইস্যু নেই। এখন একটা কথা বলতে পারেন যে ঠিক আছে এটা ফাইন, এটা এন, এটা এস, এর জন্য হচ্ছে না, বাট এখানে তো একটা ই আছে, তো এইটা যদি আমি ভাওয়ালের পরে দিই, এটা কি ইটাকে উঠাই দিয়ে একটা অ্যাপোস্ট্রোফ দিব কিনা? উনের বেলায় কিন্তু এই রুলসটা কাজ করবে না। উনের বেলায় ওই রুলসটা কাজ করবে না যদি পরে ভাওয়েল দিয়ে কিছু থাকে, লাইক এই যে ইদে, আই হ্যাভ আ আইডিয়া, এখানে ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও কিন্তু এখানে আপনার অ্যাপোস্ট্রোফ দিয়ে কাটে নাই, উনের বেলায় কিন্তু এই রুলসটা খাটবে না। হ্যাঁ, সেটা একটু মনে রাখবেন, এই ভুলটা যাতে না হয়। আ is the for masculine singular, un is for feminine singular, they is for plural, whatever the gender is. So এখানে হচ্ছে যে un ide, I have a idea, I have a idea, an idea আর কি in English, I have an idea, that is যে un ide, il vous des biscuits, il vous des biscuits, এখানে দে বসছে কারণ এই যে বিস্কুটের পরে এস আছে, বিস্কুটের পরে আপনার এস, যার কারণে একটা দে চলে আসছে। তো এই বিষয়টা একটু কেউ একজন ডিসকাস করতে পারেন? নোবেল ভাইয়া? আচ্ছা, নোবেল ভাই নাই, ই ভাইয়া করতে পারেন তাহলে। ঠিক আছে, সুমাপু একবার ডিসকাস করতে পারবেন এটা? মাস্কুলা সাঙ্গুলিয়া হলে জি। ভাইয়া এখানে ডেফিনি আর্টিকেলে এ এন এবং সাম এগুলো বসে গিয়ে
আর এখানে কোনো নাউনের উপরে ইয়ে করে মনে হয় ভাইয়া বসে না, এটা নাউন বা প্রোনাউনের উপরে। যদি নাউন বা প্রোনাউনটা যদি মাস্কুলার সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে আ। আর কারণ স্টিলোটা হচ্ছে মাস্কুলার সাঙ্গুলিয়ার, এর জন্য এর আগে বসবে আ একটা। হ্যাঁ, আর ফেমিনা সাঙ্গুলিয়ার হলে যেমন তাবল, ফেমিনা সাঙ্গুলিয়ার সেটা হচ্ছে উন। আর হচ্ছে যদি প্লুরাল, এই যে লিভ একটা লাস্টে এস আছে প্লুরাল, এটার জন্য হচ্ছে দে, দো। জি ভাইয়া। আ উন দে। তারপর আমরা যদি একটু কিছু লিখতে চাই, আপনার আগের সেন্টেন্সই ধরেন চারটা নিলাম, প্রথমে একটা সেন্টেন্স কি ছিল, একটা আগের গুলাকে, এইগুলাকে ধরেন আমরা একটু চেঞ্জ করি, এটাকে যদি আমরা চেঞ্জ করে দেখি, সেটা হচ্ছে আগে ছিল এরকম, লো লিভ এ সুকলা টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, দ্য বুক ইজ অন দ্য টেবিল, ফাইন। এটা ছিল দ্য বুক, কিন্তু আমি বলবো একটা বই, যে কোনো একটা বই, তাহলে লিভ এ সুকলা টেবিল, একটা বই টেবিলের উপর আছে আ। তারপর হচ্ছে এই ওয়াতুর আগে কি বসবে, আ উন। এটা যদি আপনার কেউ একজন বলতেন সে সাইফুল ভাইয়া, ওয়াতুর আগে কি বসবে, আ উন দে। উন বসবে ভাইয়া। এর আগে বসবে উন, বিকজ ইটস ফেমিনা। তারপর হচ্ছে একুল, স্কুল, এটার আগে কি বসবে, লো বাদ দিলাম আমি এখন, এটা কি ভাই না একুল, এটা এটা ভাই উন বলবে। উন, উন উন একুল। আমরা মানে আপাতত রুলসে আছি যে লাস্টে ই আছে, সো এটা হচ্ছে ফেমিনা উন। তারপর এখানে হচ্ছে দে enfants, এটা কিন্তু দে enfants না, দে enfants jouent। আবার যদি আমরা ওই যে সাথে যেটা করলাম dans le stade, dans le stade, এটা হচ্ছে আপনার কি বলে, ওই বাচ্চারা স্টেডিয়ামে খেলতেছে। তো এই রকম চেঞ্জ করে করে আমরা কাজ করতে হবে আর কি। আচ্ছা, dans le stade এটা সাব্বির ভাইয়া, সাব্বির ভাইয়া আছেন না, সাব্বির ভাইয়া, আচ্ছা সাব্বির ভাইয়া মানে সাব্বির ভাই একটু দেখে নেন, আপনি লাস্তাদ হবে কিন্তু লো স্তাদ, ইটস লেখাতে আসছে লো স্তাদ, মিনস হচ্ছে আপনার দ্য স্টেডিয়াম। এটাও একটা নাউন, যেখানে আপনার হচ্ছে ই থাকার পরেও কিন্তু এটা মাস্কুলার। হ্যাঁ, স্তাদটা একটু মনে রাখেন, এটা হচ্ছে ই থাকার পরেও এটা হচ্ছে আপনার মাস্কুলার। আমরা আগে লাস্তাদ বলে ফেলছিলাম, লেখার সময় তখন আসছে একটু। সো আমার প্লুরাল হলে দে, ফেমিনা হলে উন, উন মাস্কুলার হলে আ। তো দিজ আর দ্য থিং অ্যাকচুয়ালি আমরা দেখলাম কিসের ব্যাপারে আর কি, আনডেফিনিট ব্যাপারে, আনডেফিনিট ডেফিনিট। এবার হচ্ছে সবচাইতে যেটা ইরেগুলার বলতেছি এই কারণে, কারণ হচ্ছে এটা ইংলিশে নেই, এটা হচ্ছে ফ্রেঞ্চে আছে। সো এটা ইংলিশে না থাকার কারণে আমরা এটা হয়তো খুব বেশি একটা জানি না বা ওভাবে অবজার্ভ করি নাই। এখানে যেটা হয়েছে দেখেন, যদি যখন আমরা খুব সিম্পলি, যখন আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যেটা কি বলে কাউন্ট করা যায় না, যেটা কাউন্ট করা পসিবল হয় না, তারপর হচ্ছে আপনার কিছুটা অ্যাবস্ট্রাক্ট, যেটা আসলে ফিজিক্যালি জিনিসটা নাই, মানে চিন্তা হতে পারে বা এরকম কিছু, বা সিম্পলি যে জিনিসটা আমরা কাউন্ট করতে পারবো না, গুনতে পারবো না, এরকম জিনিসগুলাকে যদি আমরা ডিল করি, যে আমরা যখন বলবো সাম অফ দ্য টি, টি তো কাউন্ট করতে পারবো না, চা কাউন্ট করা যায় না, তারপর ওয়াটার কাউন্ট করা যায় না, স্যুপ কাউন্ট করা যায় না, রুটির একটা পার্ট, মানে একটা রুটি না, রুটি থেকে একটু পার্ট ছেড়ে নিলাম ওইটা আর কি, সেটা কাউন্ট করা যায় না। তো এই ক্ষেত্রে যেটা হয়, পাখতিতিভ, পাখতিতিভ মানে হচ্ছে আপনার পার্ট, পার্ট থেকে আসছে কথাটা পাখতিতিভ, এই আর্টিকেলটা বসে যখন আমরা কোনো কিছুর অংশ নিয়ে কথা বলবো, সেইটা যদি মাস্কুলার সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডু ইউজ করবো, ডি ইউ, ডু। এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল দো লো ছিল, মানে
এই দুটা আসলে একসাথে তো লেখে না ফ্রেন্ডসরা, দোলো লেখে না, দুটাকে একসাথে করে দু লেখে, দু। এটা কিন্তু লেখা যাবে না, দোলো লেখা যাবে না, দু। তারপর হচ্ছে পার্টটা যদি ফেমিনা সাঙ্গুলিয়া হয়, দোলা, দোলা। আর দো অ্যাপোস্ট্রফ এল যদি সেটা ভাওয়েল দিয়ে অথবা মিউট এইচ দিয়ে শুরু হয়। আর যখন প্লুরাল হবে, এই যে দেখেন, কিছু অ্যামাউন্টে সবজিগুলো নিয়ে আসলাম, কিছু অ্যামাউন্টে ভেজিটেবলস নিয়ে আসলাম, কিছু অ্যামাউন্ট, আমি জানি না এখানে 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 5 কেজি থাকতে পারে, 10 কেজি থাকতে পারে, আই এম নট শিওর অফ ইট। কিছুটা অ্যামাউন্ট, এটুকু জানি আমি যে কিছুটা অ্যামাউন্ট। ইন দ্যাট টাইম দে লেগিউম, দে লেগিউম, কিছুটা অ্যামাউন্টে নিয়ে আসতেছি। তো আমরা যদি এক্সাম্পল লক্ষ্য করে দেখি একটু, যেমন ইল ভোয়া দু জু, শি ড্রিঙ্কস সাম জুস, দা জুস না। আচ্ছা, এটাকে আমার মনে হয় একটু ভাঙলে, দু আ, তারপর হচ্ছে লো, তিনটাই দিলাম এখানে। এই জায়গাটা দেখলে আপনারা ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। তিনটা রাখলাম আমি এখানে, তিন রকম অর্থ। এল বোয়া দু জু, শি ড্রিঙ্কস সাম জুস। সাম যেটা আমি কাউন্ট করতে পারি নাই, কিন্তু সাম কিছুটা। ইল বোয়া দু জুস, জু, সে কিছুটা জুস খেলো। এল বোয়া আ জু যদি বলি আ জু, সে একটা জুস খেলো, মেবি জুসটা একটা প্যাকেটে ছিল, একটা বোতলে ছিল, হোয়াট এভার। ইল বোয়া আ জু, দ্যাটস ফাইন, শি ড্রিঙ্কস আ জুস। এল বোয়া লো জু, শি ড্রিঙ্কস দা জুস, শি ড্রিঙ্কস দা জুস, সে কিছুটা জুস, কিছুটা না, মানে শি ড্রিঙ্কস দা জুস, একটা স্পেসিফিক আপনার জুসকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো তিনটা যখন আমি ইউজ করলাম, তিনটা আর্টিকেল যখন যেটা দিব তখন তথ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এল বোয়া দু জু মানে হচ্ছে কিছুটা জুস খাচ্ছে, আ জু মানে একটা জুস খাচ্ছে, লো জু মানে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জুস খাচ্ছে। হয়তো সেটা একটা ব্র্যান্ডের হতে পারে, একটা কোম্পানির হতে পারে, হোয়াট এভার, নির্দিষ্ট। হুম, তো এই বিষয়টা একটু সাহায্য ভাইয়া, এই জিনিসটাকে একটু তিনটাই ভাগ করা আছে। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে হলো, কোন আমি উপরেটা বলবো, ইল বোয়া দু জু, এটা বলবো না, পরেরটা। এটাকে শুরু করেন, তারপর পরেরটা যাও, এটা হ্যাঁ শুরু হ্যাঁ, করে দাও। ইল বোয়া দু দু জু, দু মানে হলো মানে কিছুটা অংশ, মানে হয়তো হইতে পারে একটা গ্লাসের আপনার মানে পুরো মানে মানে একটা মানে বড় প্যাকেট থেকে ভেঙে কিছু অংশ একটা গ্লাসে নিয়ে পান করলো, এটা মানে ইল বোয়া দু জু। আর এল বোয়া আ জু, এটা হবে আপনার মানে মানে এখানে একটা বোঝাচ্ছে, যেমন কোন একটা প্যাকেট হইতে পারে, বা মানে যে কোনোটা অনির্দিষ্ট ব্র্যান্ডের, নির্দিষ্ট ব্র্যান্ড না। যদি নির্দিষ্ট হয়ে যায় তখন হবে এল ভুয়া ল জু, ওই যে মানে এটা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের হইতে পারে, মানে ছোট প্যাকেট, ছোট একটা প্যাকেটকে নির্দিষ্ট করে বোঝানো আর কি। এটাই মানে আপনি বুঝিয়েছেন মনে হয় আর কি। এক্স্যাক্টলি, তিনটার জন্য তিন রকম মিনিং। তারপর এই পরেরটা পাঠটা দেন তাহলে একটু, মঞ্চ। নো মজো দে পাত পাক, হ্যাঁ, নো মজো দে দে, এটা হলো দে হলো, এটা মানে প্লুরাল বোঝাচ্ছে, PATES, এস থাকার কারণে এখানে আপনাকে এটা বসছে। আর ঠিক সেম ওই যে লে, ওটার মধ্যে আপনাকে ওই যে ওর PATES থাকার কারণে এখানে লে বসছে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে নো আমরা মজো লে পেট, পেট মানে কি, এটা কি পেটিস বোঝাচ্ছে নাকি? মানে পাস্তা। পাস্তা, পাস্তা, হ্যাঁ, পাস্তা আর কি। যে লে, ডে বোঝাচ্ছে আর লে বোঝাচ্ছে, দুটোটাই প্লুরাল হওয়ার কারণে এই ডে এবং লে আসছে। Exactly. একটাতে বোঝাচ্ছে কিছুটা পাস্তা খাচ্ছে, আর একটাতে নির্দিষ্ট কোনো পাস্তা খাচ্ছে। ও আচ্ছা, তো প্রথম ডে তে বোঝাচ্ছে যে কিছুটা পাস্তা, মানে
পাস্তা একটা এতে নিয়ে এর অংশ কিছুটা আপনাকে টয়লেট করে নিল, আর এটা হলো নির্দিষ্ট নাকি একটা, হয়তো নির্দিষ্ট বলতে এটা কোনো একটা প্লেটে দিয়েছে পুরোটাই সে খেয়ে নিল নাকি এটা? হ্যাঁ, এরকমই ধরেন যে আপনি একটা পাস্তা বানালেন, তো আপনি হ্যাঁ, নির্দিষ্ট যে পাস্তাটা সেটাই আমি খেলাম, তাহলে লেপাল। অথবা তাহলে একটা ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ডের নির্দিষ্ট ব্র্যান্ডের পাস্তা খাচ্ছে, হুম, হতে পারে। হ্যাঁ, জি, ঠিক আছে, তো থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের 3টা আর্টিকেলের ডিফারেন্স। এখন একটু এক্সেপশন আছে একটা জায়গাতে। এই যে লে ভার্সেস দে, কোথায় লে কোথায় দে, যেটা আমরা মাত্র ডিসকাশন করলাম, শেষ টাইম থেকে যে ডিসকাস করলাম, ওই জিনিসটার এই ব্যাপারটা, যখন আমরা কোনো কিছু আনস্পেসিফাইড অ্যামাউন্ট, কিছুটা পাস্তা খেলাম, দে পার্ট, একটা পার্ট, একটা পুরা প্লেটের একটু পাস্তা খেলাম, একটা অনির্দিষ্ট একটা অ্যামাউন্টে পাস্তা খেলাম, দে পার্ট। এই যে জো মঞ্চ দে পম, আমি কিছু আপেল খেয়েছি, অথবা আমি কিছু আপেল খাচ্ছি। দে পম মানে কিছু আপেল খাচ্ছি, যে আপেলটা নির্দিষ্ট না, কোন নির্দিষ্ট কোনো আপেল না। আর আমি যখন বলবো জেম লে পম, আমি পছন্দ করি এই আপেলগুলা, নির্দিষ্ট আপেল, এটা হতে পারে আপনার লাইক কালো আপেল হতে পারে, বা নির্দিষ্ট কোন একটা আপেল হতে পারে, যে আমি এই আপেলগুলো পছন্দ করি। জেম লে পম এখানে আপনার নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে স্পেসিফিক কিছু আপেল। আর দে পম মানে আপেল আছে কিছু, কিন্তু সেটা নির্দিষ্ট না। হ্যাঁ, সো দে আর লে, যেটা মাত্র ডিসকাস করলাম। তো এখানে আপনার ইউজ লে when speaking about all of something or in general, এটুক তো ঠিক আছে, অল ইন সামথিং, বাট ইন জেনারেল এই পার্টটাতে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে, আমি ডিসকাস বলে দিই আপনাকে, লিখি একটু দেখলে ভালো হবে। সে আমি বললাম যে একটা কথা, লে জন, জেনারেল মানুষকে, জ মানে হচ্ছে পাবলিক, জ মানে পাবলিক। সো লে জন যখন বলতেছি, আমি জেনারেল পাবলিককে বোঝাচ্ছি। যখন জেনারেল কিছু বলবো, জেনারেল ভাবে, হ্যাঁ, তারপর যদি আমি বলি লে সাপ, বিড়াল জাতি, বিড়াল জাতিকে নিয়ে আমি বুঝাচ্ছি, একটা পুরো নির্দিষ্ট জেনারেল সব বিড়ালকে একদম বুঝাচ্ছি। তারপর যেটা সবথেকে কমন, লে জন, পুরা পাবলিক সবাইকে ইন জেনারেলি বোঝাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা লে ইউজ করবো। এই যেমন রাখবেন, নির্দিষ্ট ভাবে কোন একটা জাতিকে আমি বুঝাই ফেলতেছি, একদম জেনারেল, ওই জাতির সবাই, সেক্ষেত্রে লে। বাট যদি আমি এটাকে এইরকমই আবার বলি, দেশ যত হয় না আপনার, সাপ রেখে এখানে, সাপ, লে সাপ মানে পুরো বিড়াল জাতি। আবার যদি আমি এখানে দেশ সাপ বলি, তাহলে হচ্ছে আমার সামনে কিছু কয়েকটা বিড়াল আছে, জানি না নাম্বার কয়টা, 5টা 6টা 7টা 8টা 10টা, মানে পুরো জাতি নেই, পুরো জাতিকে নিয়ে না, আমি এই কয়েকটা বিড়ালকে নিয়ে কথা বলতেছি। এই কয়েকটা বিড়াল হচ্ছে আপনার কিউট মিনিয়ন, দেশ সাপ সং বং, দেশ সাপ সং বং, মানে দিস ক্যাটস আর ভালো, এগুলা খারাপ, অথবা এটা হতে পারে আপনার মেভ হতে পারে, মানে দুষ্ট হতে পারে। তো আমার টার্গেট হচ্ছে, যখন আমি দেশ সাপ বলতেছি, তখন এটা বোঝাচ্ছে আপনার দিস ক্যাটস, কিছু নির্দিষ্ট বিড়াল, মানে আমার সামনে কিছু আছে, আমি জানি না, পুরো জাতি না, সামনে কিছু বিড়াল। আবার যখন আমি লে সাপ বলবো, তখন হবে ফুল ক্যাট নেশন, পুরা বিড়াল জাতিটাই হচ্ছে আপনার লে সাপ। হ্যাঁ, এটা একটু ফানি মনে হচ্ছে, আমি এখানে লে জন দিই, তাহলে একটু নর্মাল লাগবে। ফুল হিউম্যান বিং, ফুল পিপল মানে সবাই, একদম সব মানুষকে পিপল, সরাসরি বলতে পারি পিপল। লেজন মানে পিপল, আবার ইন জেনারেল সব মানুষকে। মানে তো এরা পিপল হবে, এরা পিপল অ্যাজ এ নেশন, মানে হোল নেশনে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, হোল নেশনকে বোঝাচ্ছে। তো আমি যদি এখন আপনাকে বলি একটা কথা এরকম যে আহ পুরা স্টুডেন্ট জাতি, পুরা স্টুডেন্ট জাতিকে বোঝাই, তাহলে হবে লে জেতুড, অথবা লে জে লিভ, পুরো স্টুডেন্ট জাতি। আর আমি যদি বলি যে কিছু স্টুডেন্ট, এই যে ধরেন যে ক্লাস 5 এর স্টুডেন্টরা, দে জেতুড, অথবা দে লিভ, এই
স্টুডেন্ট গুলা, কিছু কিছু মানে একটা স্ক্যাটার্ড ভাবে পুরো জাতি থাকে না, কিছু খন্ড একটা স্টুডেন্ট বোঝাচ্ছি। দে, লে, পার্থক্য এই দুইটাই। শুধু একটু মনে রাখবেন, লেটা ইউজ করা হয় ইন জেনারেল, পুরো একদম কমন জাতিকে বোঝাতে গেলে লে, আর উইটারি পার্ট ইউজ করতে গেলে দে, সাম যেটা আর কি। আচ্ছা, এবার কয়েকটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, এটা আসলে মানে just মনে রাখার জন্য, এরকম রুলস নাই কোনো। কিছু কিছু ওয়ার্ডের পরে প্লুরাল হলেও আপনি দে দিতে পারবেন না, আপনাকে দো দিতে হবে, এটা একদম ফিক্সড। কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে, যেমন হচ্ছে আপনার বকু দো, এখানে দেখেন বকু দো লিভ, এই যে এস আছে কিন্তু, তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল DES, বকু দে লিভ হওয়ার কথা ছিল অ্যাজ পার রুল, কিন্তু বকুর পরে দে দিতে হয় না, এটা দো হয়। বকু দো লিভ, থ্রো দো থাবাই, থ্রো বকু দো মানে অনেক বেশি, থ্রো দো মানে হচ্ছে আপনার এটা মানে সাফিসিয়েন্ট অনেক বেশি, আপো দো মানে একটু, একটু আপো, আমরা যে একসময় বলি না যে আপনার আপো কেমন আছেন, আপো একটু একটু আছে আর কি, কোন রকম আছে আপো। আর হচ্ছে আপনার যদি এদিকটা অনেক বেশি, থ্রোদ অনেক বেশি, আপো অনেক বেশি, আছে দো মানে হচ্ছে আপনার এটা এটাও অনেকে বোঝায়, কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার লাইক অনেক বলতে বোঝায় যথেষ্ট পরিমাণ, বাংলা যদি বলি যথেষ্ট বা এনাফ, এনাফ অ্যামাউন্টে যদি থাকে সেটাকে আমরা বলি আছে দো, আছে দো ইনাফ অ্যামাউন্টে কম, আছে দো কম যথেষ্ট টাইম। আপোদোসু একটু চিনি, সুগার। থ্রোদো থাবাই অনেক কাজ। বকুদো লিভ অনেক বই, অনেকগুলা বই। তো এই যে চারটা ওয়ার্ড বকু, থ্রো, আপো, আছে, এগুলার পরে যদি আপনার নাউনটা প্লুরালও হয়ে যায়, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, আলটিমেটলি আপনাকে দিতে হবে দো, এখানে দে দেওয়া যাবে না এই চারটে এক্সপ্রেশনের বেলায়, এগুলা এক্সেপশন মনে রাখতে হবে যে এই চারটাতে আপনি কখনো দে ইউজ করতে পারবেন না। তো আমি যদি এখন এরকম একটা কথা বলি, অনেকগুলা বিড়াল, অনেকগুলা বিড়াল, বা অনেকগুলা কলম, অনেকগুলা কলম, তাহলে এটার কি বলেন ফ্রেঞ্চটা কি হবে, অনেকগুলো কলম ট্রান্সলেট করলে সাইফুল ভাই বলতে পারেন একটা। বকুদো স্টিলো। বকুদো স্থির, অনেক যথেষ্ট অ্যামাউন্টে পানি, যথেষ্ট পানি আছে। যথেষ্ট পানি। এটা আছে তো আছে দো উ, 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 ইয়েস ও মানে ওয়াটার, আছে দো উ অনেক পানি। তারপর আমি যদি আবার এরকম বলি একটু, একটু গরম, একটু গরম। হ্যাঁ আপো, আপোদো টেম, শুড, সুদ, সরি সুদ। শুড। সো এবার হচ্ছে একটুখানি, আমি যদি বলি একটু গেল, আমি যদি বলি আপনি তো মেবি ইঞ্জিনিয়ার একজন বললাম, সো আমি একজন ইঞ্জিনিয়ার, এটা কি হবে তাহলে, এটা ধরেন যে আপনার হুম, ও সাফিউল বলবেন বলুন, আমি একজন ইঞ্জিনিয়ার। মানে অন্য কথা জিজ্ঞেস করছেন, হ্যাঁ তাহলে বলুন। Je suis un ingénieur. Je suis un ingénieur. So Right. রাইট, সো এটা ফাইন, আপনি অ্যাজ পার রুল বললেন, আমি এটা একটু স্কিপ করি এখন। এখানে একটু মনে রাখবেন, আর্টিকেলটা শেষ করে তারপর ওখানে যাচ্ছি, যখন কোনো প্রফেশন আসবে তখন ওটার আগে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। জো সুই ইঞ্জিনিয়ার, নট আ উন দে দেওয়া যাবে না, আর্টিকেল ইউজ হবে না, এটাকে বলে জিরো আর্টিকেল বলে আর কি। হ্যাঁ, জিরো আর্টিকেল বা নো আর্টিকেল রুল, এটা হচ্ছে কোনো প্রফেশনের আগে আপনি আর্টিকেল দিতে পারবেন না। ওকে, জো সুই ইঞ্জিনিয়ার। কিন্তু এখানে যদি আপনি এমন বলেন যে ধরেন যে সুমা আপু, সুমা আপু হচ্ছে টিচার, তো উনি বলবে জোসুই প্রফেসর, ফাইন, ফাইন। আমি বললাম এল এ প্রফেসর, উনি একজন প্রফেসর, দ্যাটস ফাইন।
কিন্তু আমি যখন বলবো উনি একজন ভালো প্রফেসর, উনি একজন ভালো প্রফেসর, ভালো ওয়ার্ডটা বা বোন, বোন যেটা, এটা আমি যখন অ্যাড করলাম তখন লিখতে হবে ইল এ উন বন প্রফেসর। ইল এ উন বন প্রফেসর, ওই যে অ্যাডজেক্টিভটা ইউজ করলাম না, তখন আমি আর্টিকেল দিতে পারবো। বাট শুধু যদি আমি ওনার প্রফেশন বলি তাহলে আমি কোনো আর্টিকেল দিতে পারবো না। তো একইভাবে হচ্ছে আপনার আবেগ মানে সং, অ্যাডজেক্টিভ দিলে একটা মানে নাকি না দিলে এটাকে আর্টিকেল দেওয়া যাবে নাকি? অ্যাডজেক্টিভ দিলে তখন আর্টিকেল দিতে পারবে না অ্যাডজেক্টিভের আগে। এই যে এটা তো হচ্ছে ইলে প্রফেসর, এই এই একটা লোক টিচার, ফাইন, এটাতে আমি আর্টিকেল দিতে পারবো না। কিন্তু যখন আমি ওনাকে বো প্রফেসর বলবো, ভালো প্রফেসর বলবো, এই লোকটাকে আমি, একটা লোক এটা, হ্যাঁ, সেই লোকটাকে আমি যখন বো প্রফেসর বলবো তখন বো এর আগে আমাকে দিতে হবে। ইল এ বো প্রফেসর, উনি একজন ভালো প্রফেসর। অথবা আপনার যদি মেয়ে হতো, একটা ফিমেল, তখন ইল এ উন বো প্রফেসর, উনি একটা ভালো প্রফেসর বাট মহিলা উনি, হ্যাঁ। তো যখন আমি অ্যাডজেক্টিভটা অ্যাড করতেছি, এই যে অ্যাডজেক্টিভটা অ্যাড করতেছি তখন হচ্ছে তার আগে আমাকে আর্টিকেল দিতে হবে। এটা বোঝা গেল? এটা কিন্তু আপনার ওই যে স্পিকিং এর সময় এটা একটু ঝামেলা করতে পারেন, যে je suis un ingénieur, je suis un étudiant, বা je suis un something something বলতে পারেন। সো ওটা কিন্তু ভুল হয়, je suis আপনার প্রফেশন। না কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু বলে আসছি না। এক্স্যাক্টলি। তো হুম। তখন তখন আপনি যে আপনার যখন প্রফেশন বলছেন তখন বলতেন। A1 এর জন্য ফাইন, হয়তো স্কিপ করে নিবে, বা যারা স্পিকিং কিছু কালেকশন হতে পারে, কিন্তু এখন থেকে আর এটা বলা যাবে না। ঠিক একইভাবে আবেগ সং, এই যে এই এদের সাথে কখনো আপনি আর্টিকেল দেওয়া যাবে না। je bois du café, ফাইন, sans du sucre দেওয়া যাবে না, sans sucre, উইথ সুগার। আমি কফি খাই উইথ সুগার, এই সয়ের পরে, অথবা আবেগ, আবেগ মানে উইথ, এটার পরে আপনার হচ্ছে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। আরেকটা আছে, সেটা হচ্ছে আবওয়া বজওয়া, মানে নিড অফ, নিড অফ, যে বজওয়া দেট, আই নিড সাম হেল্প। এক্ষেত্রে এদের ফিক্সড, একদম একদম ফিক্সড ভাবে থাকবে দো, এখানে আপনি অন্য কোনো আর্টিকেল ইউজ করতে পারবেন না। দো, এই যে জো এর সাথে আবওয়া হচ্ছে যে বজওয়া দে। আর অনভি দো মানে হচ্ছে, এটা এখন আপনাদের পড়ানো হয় না অবশ্য, অনভি দো মানে হচ্ছে হিংসা করা, একদম। অনভি ভাবটা মানে হচ্ছে টু গেট জেলাস। বাট এই অনভি দো যেটা আপনার এভাবে আসে, তাহলে জিনিসটা যেটা বোঝায় যে আমি চাইছিলাম একটা করতে কিন্তু ওইটা করতে পারিনি। j'ai envie de, j'ai envie de lire les livres, I wanted to, আমি এখানে লিখে দিই এটা, লিখে দিই, যখন এই যে অবিতে আসবে, j'ai envie de lire les livres, আমি এই বইগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু এই সেন্টেন্সটা মানে সাথে সাথে একটা হিডেন মানে থাকবে, সেটা হচ্ছে যে আমি বইগুলো পড়তে পারিনি। আমি বইগুলো পড়তে চেয়েছিলাম, যে আমি একটা বাংলা কথা বললাম যে আমি বইগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু একটা হিডেন মিনিং থাকে যে আমি এটা পারি নাই করতে। সেই অভিজ্ঞতা হচ্ছে আপনার সেই বিষয়, যে আমি এটা পড়তে চেয়েছিলাম কিন্তু, বা একটা কাজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এই যে অভির পরে এই সময় সবসময় ডো, যে অভিত লিভ লে লিভ, আমি বইগুলো পড়তে চেয়েছিলাম বাট পারিনি। সো এগুলো নো আর্টিকেল ইস্যু। এখন আসেন হচ্ছে আর্টিকেল থাকার পরে নেগেটিভ কিভাবে করবো, ইটস নর্মাল, আমাদের নেগেটিভ রুল যেটা ছিল এটাই। কিন্তু এখানে আর্টিকেলে একটা স্পেসিফিক রুল আছে, সেটা হচ্ছে ডেফিনি আর্টিকেল বাদে, ডেফিনিটা বাদে, এই যে লো, লা, লে, এটা বাদে, এটা বাদে আপনার আ, উ, আ, উন, দে, দু, দে, যাই থাকুক আর্টিকেল, সবগুলো হয়ে যাবে দো, সবগুলো দো, দো। এখানে তো ভাওয়াল একদম একসাথে হয়ে গেল।
আনডেফিনি হোক, প্রাকৃতিক হোক, যত আর্টিকেলই থাকুক পজিটিভে, সেটা নেগেটিভ হওয়ার পরে দো হয়ে যাবে। যে ফ্যাক্ট, আই হ্যাভ আ ব্রাদার। যে নো এ, আমি ভেঙে লিখি বোঝার জন্য, ফর এ ওয়াইল বোঝার জন্য ভেঙে লিখতেছি, বাট হুইচ ইজ নট কারেক্ট। জো নো এ পা, এখানে দেওয়া যাবে না, এখানে দিতে হবে দো ফ্যাক্ট। হ্যাঁ, দো ফ্যাক্ট। তারপর হচ্ছে আপনার ইল বোয়া দুলে, শি ড্রিঙ্কস মিল্ক, সাম মিল্ক। ইল নো বোয়া পা, এটা তো নর্মাল নেগেটিভ রুল, নো ভার্ব পা গেল। এরপর এখানে ছিল দু, বাট যাই থাকুক সেটা হয়ে যাবে তো, টি ই হয়ে যাবে। হ্যাঁ, এই সবগুলো রুলস হচ্ছে অনলি ফর আনডেফিনি এ প্রাকৃতিক, এই দুজনের জন্য। বাট এই রুলসটা আপনার ডেফিনিট আর্টিকেলের জন্য কাজ করবে না, লো লা লে এর জন্য কাজ করবে না। লো লা লে হলে ওই যেটা সেটাই থাকবে, লো লা লে হলে আর কি। বাকি সবার বেলায় সেটা দো দো দো। কনফিউজিং মনে হচ্ছে? এই জিনিসটা কি বুঝতে পারছেন, বা কারো কোনো কোয়ারি আছে এই জিনিসটাতে? এই যে এই লাইনটাতে নেগেটিভ করার জন্য রুলস একটাই, সেটা হচ্ছে সবকিছু হয়ে যাবে দো, শুধু লো লালে ওর মধ্যে থাকবে, বাকি সব দো দো দো। নোবেল ভাইয়া, এই দোটা যে হইলো আপনার যা এই মানে দুটা দো হয়ে গেল, তো এটা কি সব ক্ষেত্রেই আপনাকে দো হবে, এটা নেগেটিভ না? একদম সব ক্ষেত্রে দো হবে, শুধুমাত্র ডেফিনিটা বাদে, লো লালের বাদে, ও এটা বাদে বাকি সব ক্ষেত্রে আপনার সবাই দো দো দো। ও, আই হ্যাভ এ ব্রাদার, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার, এরকম আর কি মিনিংটা হয়ে আসে। ওকে, সো এটা গেল। নোবেল ভাইয়ের সাথে বলতেছি, নোবেল ভাই কি আছেন? ওকে ফাইন, নোবেল ভাই আসলে একটু তাহলে করে আপনি বুঝতে পারছেন কিনা সাইক্লো ভাইয়া? জি ভাই, নেগেটিভটা বুঝতে পারছেন। সুমাপুর কি হ্যাঁ, অবস্থা? বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। জি সুমাপুর কি? ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। ফাইন। আর হচ্ছে সাবির ভাইয়া? সাবির ভাই মনে হয় বিভিন্ন এঙ্গেজ হয়ে গেছে, নাকি ভাইয়া তো ট্রাভেলে। সো এই জিনিসটা যদি কেউ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা দেখবেন যে এটা হারায় ফেলছেন। তো এটা ছিল আজকে লেকচারের ব্যাপারটা, আর্টিকেলের ব্যাপারটা। তো আপনাদেরকে আমি একটা দিব, আর একটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টে থাকবে এটা আপনার প্র্যাকটিস করার জন্য আর কি। হ্যাঁ, এই যে এখানে আপনার সব আর্টিকেল আছে, আপনি আপনি আপনার মতো করে যে আর্টিকেল মন চায় বা এখানে সেট হবে সেই আর্টিকেলটা দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে নেগেটিভ করবেন, এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবেন। আর এখানে হচ্ছে আপনার কোনটা কারেক্ট সেটাতে সার্কেল করবেন, সার্কেল মানে আপনি লিখে ফেলবেন, হাতে লেখার সময় লিখে ফেলবেন, তাহলেই হবে। তো দিস আর দ্য অ্যাসাইনমেন্ট আপনাদের থাকবে। আর হচ্ছে আমি একটা ছোট অ্যাসাইনমেন্ট করার কথা ছিল আনডেফিন আর্টিকেলের, ওইটা ইম্পর্টেন্ট, আমি আপনার সাথে শেয়ার করি এটা একটু। লিঙ্গুয়াতে লিঙ্গুয়া গ্রামারে আনডেফিন একটা আর্টিকেল আছে, আনডেফিন একটা ইস্যু আছে। এইখানে আপনার হচ্ছে ওয়ার্ডস গুলো জানা হবে কিছু, আর হচ্ছে আপনার অ্যান্সারটা বলতে হবে। যদি প্রথম সুমাকু আছেন, সুমাকু যদি শুরু করতেন, এই যে এই ফার্স্ট একটা কোশ্চেন 1 থেকে 2 পর্যন্ত। আমি আপনাকে একটু হেল্প করতে পারি যে মো প্রফেসর আ আসিনিয়া মানে হচ্ছে অ্যাসাইন্ড সামথিং, devoir, homework, assignment, important, important to set summon for this week.
my professor assigned some homework, homework important for this week. তো এখানে এই দোবুয়াটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, নাউন যেটা, এটা কিন্তু প্লুরাল না, লাস্টে এস নাই, সো দে ফার্স্টেই নাই, দেটা ফার্স্টেই কাটা। এখন হচ্ছে দোবুয়া, দোবুয়া মাস্কুলার ফেমিনা, যেহেতু লাস্টে ই নাই, সো আমরা অ্যাজিউম করতে পারি দোবুয়া ইজ মাস্কুলার। তো ইজ কারেক্ট। তো এরপরেরটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন সাইফুল ভাইয়া। আহ, এটা ভাইয়া হবে প্লা। এরকম হবে প্লা, প্লা হচ্ছে যেহেতু এটা সিঙ্গুলার এন্ড মাস্কুলার। And what about the next one? শেয়ার সাথে দে হবে, because it's s দে এস আছে। plural. হ্যাঁ, Plural. exactly. তারপর একটা বলে ফেলেন, তারপর মনে করে যে দেখি এটা সাবিনা নুজাবো ভিজিতে, এটা উন হবে ভাই, উনটা কেন বললেন? এটা ফেমিনিন আছে। এক্স্যাক্টলি, বেল কাঁথের জাল, মানে কাঁথের জালটা হচ্ছে ফিটটা, বুঝে যাচ্ছে এটা উন। ফেমিনিন সিঙ্গুলার। থ্যাংক ইউ সো মাচ। এরপরে শাহরুখ ভাইয়া একটু চেষ্টা করে দেখেন, একটু শাহরুখ ভাই এখান থেকে একটু চেষ্টা করে দেখেন আসতে। Please. বেল, যে আসান্তে বে রব পর লা সরটি, লা সরটি, এটা হবে বেল এ উন, ইউএন হবে দুই নম্বর। এই যে দেখেন নাউনটার লাস্টে কি ও আছে? বেল এ, হ্যাঁ ই আছে, বেল এ না, হ্যাঁ উন, ইউএন এ। বেল মানে সুন্দর, মহিলা, সুন্দর আর কি, ফেমিনা বেল, আর হোপ তো ফেমিনাই, এদিকে এখন আছে। তারপর একটা এটা কিন্তু তারপর হলো মিয়াজো, মিয়াজো, এটা হলো আসান্তে, এটা তো আপনাকে দেশ, এটা কি ডি ই এস, দে হবে, দে না, এটা কিন্তু একটা ভাষা, মেজো একটা। একটা ভাষা, হ্যাঁ। এটা কি একটা ভাষা হবে? কিন্তু এখানে তো ইও নাই না, তাহলে তো এইটা নাকি, এখানে আসি তো দুইটা, আর বাকি হলে তাহলে একটা ভাষা হলে এটা, এটা উন হবে না, উন উন হবে, উন হবে। একটু এক্সেপশন আছে, কারণ হচ্ছে কি মেজো কিন্তু আপনি যে বললেন লা মেজো বলতেছিলেন, ফেমিনা, এটা যদিও না, লাস্টে না, কিন্তু এটা ফেমিনা। হ্যাঁ। তারপর একটা তারপরেরটা হলো অ্যাডব, আমি অ্যাডব, এইটা এটা তো আপনাকে হলো একটা সিঙ্গুলার আন, হ্যাঁ। তো এই যে শান্ত যেটা, এটা হ্যাঁ। কিন্তু হচ্ছে কি আপনার ওই যে বিড়ালের বাচ্চা। ও বিড়ালের বাচ্চা, হ্যাঁ, সা টি ও এন। আমি অবশ্য এটা মনে করছিলাম না, এটা তো ভার্বের মানে ফর্ম হবে না, তাহলে তো আপনাকে ওএনএস হইতো নাকি? ওএনএস হতো, ভারত হলে তো ওএনএস হ্যাঁ, থাকে। শান্ত মানে তারপরে হচ্ছে এটা। বিড়ালের বাচ্চা, হ্যাঁ। আর শিয়ান, এটাও আপনাকে হলো আন হবে, কেন এটা হলো শিয়ান মানে, শিয়ান, এটা শিয়ান মানে কি কুকুর না? কুকুর, dog। হ্যাঁ, তাহলে তাহলে এটাও আন হবে, হ্যাঁ আন, হ্যাঁ। এটা হ্যাঁ, আচ্ছা, শিয়ান। then এটা হলো গাড়ি, এরপর এটা হলো গাড়ি, ভুয়াতু মানে গাড়ি, নূতন গাড়ি। হুম, মন, এটা তাহলে তোমার কি হলো, এটা মন ই হলো, কিন্তু এখানে কোনটা হবে, দে না, ফিমেল বোঝায় না, মন করে, এদিকে দেশ হবে না, আগে না উন হবে, এটা উন হবে, কারণ একটা তো গাড়ি, এস নাই তো, না হেস নাই। এই জন্য উন। দেন ইনফো, এটাতে ভুয়াতে স্কুল লোকল, এটাও আপনাকে ওই যে ইয়ে হবে, যেহেতু পুরাল না উন হবে,
দেখো সো হ্যাঁ। ছিল। আচ্ছা, আর কেউ কি প্র্যাকটিস করতে চাচ্ছেন কিনা দেখি। থ্যাংক আর ইউ। এইটাতে এটা হলো প্লুরাল, ফ্ল ফলোয়ার আর কি, তাই না? ফ্ল Flowers। মানে হুম। yes, yes. তারপর একটা হলো লিভির, এটা কোনটা হবে ভাই? এটা 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 কোনটা এটা হবে? এটা ফলোয়ারে এই যে ই হবে, এই যে ইউএনই, কোন না না, এটা ফ্ল এস আছে একটা প্লুরাল। প্লুরাল, প্লুরালে তাহলে কি মানে উন হবে, এই উন দে দে হবে দে, প্লুরাল হলে। কিন্তু এখানে তো যে যেটা হবে, কিন্তু এখানে তো লেখা নাই কোনোটা, এই যে নিচের এর মধ্যে কোনটাতে? এটাতে? এখানে তো লেখা নেই, এই যে এখানে এখানে তো এটা লেখা তো নাই, এটা নাকি ওখানে নিচের থেকে নিতে হবে না বাহির থেকেও আনা যাবে? ও এই যে দে লেখা আছে এটার পাশে। হ্যাঁ, দে দে এই যে ও দে, না ওটা তো ওখানে লিখছেন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ও এটা কি এটা কি উপরেরটা নাকি, মানে এখানে এই ফর্মে যেটা আমরা দিচ্ছি, যেমন হ্যাঁ হ্যাঁ কোশ্চেন নাম্বার 11, 11 নিজে যেমন আছে জিয়াদো রেবোয়ার দে, মানে এটা হলো ফ্লু আন, মানে কেদু। হ্যাঁ, তো এটা এই যে দেশ যে দিলাম আমি, এটা তো যে কোনো একটা আপনাকে ইয়া থেকে নিয়ে দিতে হবে, মানে হ্যাঁ মানে সিলেকশন করে দিতে হবে না? তো এর হ্যাঁ নিচে তোমার এক ইয়া থাকলো আর আর থাকলো উন, তো এখানে তো আপনাকে দেশ কথাটা নাই, তো এটা কি আমি দিব তার কেমনে? পাশে পাশে লেখা আছে তো, পাশে আপনি কি ও পাশে, ও রাইট 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 রাইট, বুঝছি। ঠিক আছে, আমি অবশ্য মোবাইল থেকে দেখতেছিলাম তো, ওই আচ্ছা ইয়ে থেকে। আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা মিনিট একজনকে একটু জয়েন করাইনি, কেউ জয়েন করতেছে দেখলাম। কি গেল? আচ্ছা, কিভাবে জয়েন করতে যাচ্ছিল? ওকে ফাইন, তাহলে হচ্ছে আপনার এটা হলো। এরপরে একটু দেখি সুমা আপু আছেন? সুমা আপু হ্যাঁ ভাইয়া, জি, এটা একটু চেষ্টা করে দেখেন তো, জেলু সামথিং। যেভাবে লেপে পেসিনা সেউই ক্যান, এটা তো ইফেক্ট, এটা কোন হবে প্রথম? নাম্বার ওয়ান। আর লাস্টে ই আছে দেখি, এটা ফেমিনা, ইয়েস। কিন্তু এটা হচ্ছে আপনার এক্সেপশন, এটা মাস্কুলিন। ঠিক আছে, নমস্কার নমস্কার। ওকে। আচ্ছা, আসলে আপু মনে হয় বেবির সাথে আছেন, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আসছে তাহলে আরেকজন প্র্যাকটিস করেন তাহলে। সুমাপু ফ্রি হলে আমাকে বলেন, আমি তাহলে আপনাকে আবার কোশ্চেন প্র্যাকটিস করবো না, অথবা দেখে জানাবো, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা, পরেগুলো সাইফুল ভাই আরেকবার চেষ্টা করে দেখেন। নুজাবো বোঝোয়াতো। আহ সাইফুল ভাইয়া আছেন? হ্যালো ভাইয়া, শোনা জি, যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া। এই যে নুজাবো বোঝোয়াতো সামথিং। তিন নম্বরটা হবে ভাইয়া, উন তেবে। table pour la cuisine. We need a table for the cooking. তারপর একটা সামথিং সেইজ কমফোর্টেবল। এক নম্বরটা হবে তে। Des chaises confortables sont disposées autour de la table. Mon frère possédait something vélo de coups. আ হবে না, আ। হুম। Un vélo, fine. তারপর এটা তিন নম্বরটা হবে উন। un pont. Okay.
আর দুইটা আছে, দুটো করে করবেন, সমস্যা নেই। ইলেকট্রি এটা 3 নম্বরটা unbanan. The last one, something আমি হবে 1 নম্বর 1 নম্বর unami sincère et toujours là on pas do besoin. এটা মানে হ্যাঁ, এটা বুঝে আর কি, এটা হচ্ছে একটা মানে প্রোডাক্ট টাইপের আর কি। একটা ফ্রেন্ড সবসময় সিনসিয়ার থাকে ইন দ্য কেস অফ নিড। A friend is always দুই প্রকৃত বন্ধু কোন একটা মিলে গেছে অনেক এরকম আর কি। আমাদের ফ্রেন্ড সবসময় দরকারের সময় সিনসিয়ার থাকে বা হেল্পফুল থাকে। তো এই যে আমরা এইগুলা করলাম, আপনার হচ্ছে ওই প্র্যাকটিস গুলা আমাদের সঙ্গে লো লালে তো ইজি, নির্দিষ্ট হলে বুঝতে পারবেন লো লালে, দ্যাটস ফাইন। কিন্তু যখন আপনার আনডেফিনি অথবা পাস্তিতিস চলে আসবে তখন হচ্ছে কনফিউশনটা হবে। তো এই যে আনডেফিনিটা আমরা এখন প্র্যাকটিস করলাম। তো এখন হচ্ছে আপনার একটু কি মোটামুটি আমাদের ব্যাপারটা ছিল আজকের। এই যে আর্টিকেলটা যে পড়লাম, যেটা আমরা এতক্ষণ যাবত আর্টিকেল, তো এই ব্যাপারে আপনাদের কারো কোনো কোয়ারিজ বা কোনো ইনফরমেশন, এখানে মেইনলি যেটা ডিপেন্ড করবে আপনার ওই জানতে হবে হচ্ছে আপনার ইশার ব্যাপারটা, ওই যার সম্পর্কে কথা বলতেছেন সে কি মাস্কুলার ফেমিনা, এই বিষয়টা হচ্ছে জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বারের ব্যাপারটা হয়তো জানবেন, কারণ লাস্টে এস থাকলে আপনার ওইটা প্লুরাল, এস না থাকলে প্লুরাল না ইন নর্মাল কেস, তো ওইটা জানা যায়। কিন্তু হচ্ছে মাস্কুলার ফেমিনার যে ব্যাপারটা, কোন ওয়ার্ডটা মাস্কুলার কোন ওয়ার্ডটা ফেমিনা, এইটা জানাটাই হচ্ছে সবচেয়ে এখানকার ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। ওইটা জানতে পারলে আপনার আর্টিকেলটা প্রপারলি ইউজ করতে পারবেন। ওকে, সো এটুকু ছিল। কারো কোনো কোয়ারি বা কিছু থাকলে বলতে পারেন। আজকের ক্লাসে কঠিন লাগছে খুব নাকি? না ভাই আজকে তো একটু ছিল এটা কিন্তু A1 A2 দুজনের জন্যই হচ্ছে আপনার এটা ইম্পর্টেন্ট। আর্টিকেল ভুল করলে আপনার A1 A2 দুই জায়গাতে আপনার, স্পেশালি রাইটিং এর বেলায়, রিডিং এর বেলায় ঝামেলা হয় না, লিসনিং এর বেলায় ঝামেলা হয় না, স্পিকিং এর বেলা আসলে বুঝাই যায় না। তো মেইনলি যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আপনাদের প্রজেকশন এক্রিজ যেটা পিই, ওই জায়গাতে হচ্ছে আপনার ঝামেলাটা হয়। যখন কোনো কিছু লিখবেন তখন যদি আর্টিকেল ভুল হয় তখন হচ্ছে আপনার নাম্বার ভালোই কমে যায়। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্ত ছিল। কারো কোনো কোয়ারি না থাকলে আজকে এটুকু এই ক্লাসটা করতে পারি। আবহাওয়া